কি অবস্থা দাদু ভাইরা? 2025 সালের এশিয়া কাপে মানে বাংলাদেশ যে কি পরিমাণ খারাপ পারফরমেন্স করতেছে, যে আজকে এখন আমি সরাসরি খেলাটা দেখতেছি যে শ্রীলঙ্কা ভার্সেস হংকংয়ের খেলা চলতেছে এবং 8 ওভার শেষে শ্রীলঙ্কার রান হচ্ছে মাত্র 50, অথচ ওরা 150 রানের টার্গেট দিয়েছে। মানে আজকের এই খেলা দেখে মনে হইতেছে যে বাংলাদেশ হংকংয়ের কাছে কিছুই না, অথচ আইসিসি র্যাঙ্কিংয়ে হংকংয়ের মানে কোনো চিহ্ন ফোটাও নাই। বাংলাদেশ কিন্তু সেখানে আগানো। এবং 2009-10 সালের দিকে আমাদের ওয়ানডে র্যাঙ্কিং ছিল 9, ঠিক আছে, এবং 2025-এ আসিও আমাদের ওয়ানডে র্যাঙ্কিং 9। এখন কথা হচ্ছে যে আমরা এই কয়টা বছর কি করছি? আমরা এই কয়টা বছর সংবাদ সম্মেলন করছি, ম্যাচ হারিয়ে যাইলে সাংবাদিকের সামনে যায় উল্টো ফুল্টা বকতাম, নেটের ভিতরে পুরা ফাটায় ছিঁড়ে দিতাম, মাঠে যায় কিছুই করতে পারতাম না। এখন মানে বাংলাদেশের কোচ থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারই বদলানো উচিত। যে এক ম্যাচ ভালো পারফরমেন্স করে 5 ম্যাচ খারাপ করে, এই প্লেয়ার তো আমার দরকার নেই। যে সামান্য আমাদের পাশের দেশের ইন্ডিয়া কথাই চিন্তা করেন, যে বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাসির হোসেন বলছিল কি যে আমার ইন্ডিয়ার ক্রিকেট টিমের কোচ বানায় দেন। দেখবেন যে তাও ইন্ডিয়া জিততেছে। এখন দোষ কোচের না, দোষ কিন্তু প্লেয়ারের। আমার মতে সবাদেরকে মানে প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা যেই সিট থেকে শুরু করে যতগুলা মানুষ আছে, ঠিক আছে, মূলত ম্যাজিকটা হলো স্যার। এবং এই দুর্নীতি মূলত এই যে যে সমস্ত প্লেয়াররা খেলে এরা টাকার মাধ্যমে আসে, উল্টা ফুল্টা ভাবে ঢুকে কিন্তু খেলা ভালোভাবে উপহার দিতে পারে না। এবং এই যে আজকের ম্যাচ দেখে মনে হইতেছে যে বাংলাদেশ হংকংয়ের কাছে কিছুই না, এবং হংকং কিন্তু বাংলাদেশের গ্রুপেরই, হয়তো বা বাংলাদেশ এখান থেকে আউট হয়ে যেতে পারে, হংকং এবং পাকিস্তানি থেকে যেতে পারে। আমার মনে হইতেছে ইন মাই অপিনিয়ন যে এইখান থেকে বাংলাদেশ এবং আফগানিস্তান আউট হয়ে যাবে। শুধুমাত্র এই গ্রুপে হংকং এবং শ্রীলঙ্কা এটিকে থাকবে, এবং এবারের এশিয়া কাপ অবশ্যই ইন্ডিয়া নিবে।